ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন পেছানোর জন্য এই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে অপপ্রচার করা হচ্ছে মন্তব্য করে রিজভী আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন তারেক রহমানের জনপ্রিয়তা কমানো যাবে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি রাজপথে থেকে আন্দোলন করে যাবে বলেও জানান তিনি। বিভাজন তৈরি করে চোরাপথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। যৌক্তিক সময়ে নির্বাচনের দাবিও জানান বিএনপির এই নেতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে। এই যে রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়, কারণ আপনাদের মুখ থেকেই তো নির্বাচন পেছানোর কথা বলা হয়েছে। আজকে অনৈক্য, আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে। সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয়, তারা আক্রমণ করার সুযোগ পেল কি করে?